তারাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শহীদ পরিবারের সদস্য বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইলেকট্রনিক ও মিডিয়া সাংবাদিক বৃন্দ, বৃন্দ, সবাই নমস্কার, সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এর মধ্যে আসলে অনেক মন্তব্য শুনেছেন। আসলে বীর মুক্তিযোদ্ধাদের কর্তব্যের পরে বিজয় দিবসের বক্তব্যে আমার আসলে সব হিসেবে তেমন কিছু বলার নাই। আপনারা কি করেছিলেন কি করছেন এটা মানে এটা স্বীকার করে নেওয়ার মতো সেই শিষ্টতম মাথায় আমি রাখি না, আমার কাছে এটা মনে হয়। আমি একটি ছোট ঘটনা শেয়ার করছি। আমার মেজ চাচা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি গত পরশুদিন মারা গিয়েছেন। গতকাল ওনার দাফন হয়েছে, কিন্তু আমি শুধুমাত্র এখানে থাকার কারণে উপস্থিত হতে পারিনি। তো আমার বাবা নাই, আমার চাচা ছিলেন। তো সেই মানে কষ্টের জায়গাটা থেকে আমি যেহেতু পরিবারের সন্তান, আমি এটা অনুধাবন করি যে আমাদের যিনি বীর যোদ্ধা কমান্ডার আহ্বায়ক, তিনি বলেছেন যে আমরা যখন যুদ্ধে ছিলাম আমাদের ঘর বাড়ির খবর ছিল না। ওনার বক্তব্য ধরেই বলতে হয় যে আসলে আমাদের এই বাংলাদেশ বা এটা আসলে কারো দানে পাওয়া না, এটা আমাদের গোষ্ঠী ছিল, এটা কেউ আমাদেরকে দেয়নি, এটা আমরা অর্জন করেছি। আজকের দিনটা আসলে শুধু একটি তারিখ আমার তো মনে হয় না, মনে হয় আমাদের আজকের যে অবস্থান, আমাদের আজকের যে অস্তিত্ব, তার ভিত্তি কিন্তু আজকের এই দিন। যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আমার জন্ম হয়নি, বা আমি জানি না আসলে তখন কি হয়েছে, কিন্তু যে ইতিহাসগুলো আমরা শুনেছি বা আপনাদের মুখে মুখে যে ইতিহাস আমরা জানতে পেরেছি, সেই ইতিহাস থেকে এই জিনিসটিও সহজেই অনুমেয়। সেটি হচ্ছে এই বাংলাদেশটা মধ্যে ভূখণ্ড, সেটি আপনারা যদি সেদিন নিজেদের জীবনের মায়া ত্যাগ না করে যুদ্ধে না যেতেন, তাহলে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জিনিসটি সম্ভব হতো না, কোনোভাবেই না। এটা আমি সহ আমাদের সরকারি চাকরি যারা করি তারা এটি মনে প্রাণে ধারণ করি, আমি বিশ্বাস করি, এবং সবাই অনুধাবন করে। আসলে আরো একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিতা মা বোন, এবং যাদের সীমাহীন অর্থ থেকে আমরা এই দেশ পেয়েছি, তাদের এই অবদানকে আমাদের মতো ক্ষুদ্র একটি মানুষ সমাধান কোনো ভাষা রাখেন বলে আমি মনে করি না। এটা আমি আমার অবস্থান, আমার চেয়ার, উপজেলা নির্বাহী অফিসারের চেয়ার থেকে শুরু করে একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমি মনে করি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমি এখানে আসার পরে যে 2 জন বীর মুক্তিযোদ্ধা শাহাদ বরণ করেছেন, তাদের দ্বারা আমি যেতে পেরেছি। এজন্য আসলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি যেদিন এসেছি সেদিন এসে শুনেছি যে আমি যখন রাস্তায় ছিলাম তখন একটা বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন। তো আমি আসার পর আমি ছিলাম যে বলছিলাম, যেহেতু আমি চলে আসছি আমি যাই। এটা আমার আসলে ভালো লাগা দিয়ে, কারণ আমার যেহেতু আমি অনেক শেয়ার করেছি, আমার মারা গেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মনে করি যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাই দেই না কেন, যাই বলি না কেন, তাদের সম্মান জানানো হয় না, কোনোভাবেই সম্ভব না। একটি স্বাধীন দেশে থাকতে পারার যে মানে অনুভূতি, আর সেটা একটি পরাধীন দেশের মানুষ কখনো করবে না। এটা আপনারা দেখেছেন, যখন আপনারা পরাধীন ছিলাম তখন আমরা কেমন ছিলাম, আপনারাও দেখেছেন। এটা আমাদের মধ্যে প্রথম আসলে কোন উপায় নেই যে আমরা পরাধীন থাকতে কেমন ছিলাম এটা আমরা বুঝতে পারবো। আমরা তো এখন স্বাধীন দেশে আছি, স্বাধীন আর এই পরাধীনতার মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা আসলে আমরা বুঝতে পারবো। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার আমার কাছে কিছু দাবি জানিয়েছেন। ইতিমধ্যে তার একটি আমি ইতিমধ্যে যখন আমাকে গিয়েছেন যে চেয়ারের কথা বলেছেন, তখন আমি বলেছি এখানে আরো 2 জন বীর মুক্তিযোদ্ধা সংসদে ছিলেন, যে আমি যখন আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন মুক্তিযোদ্ধা সংসদে যাওয়ার জন্য, তখন আমি যে ইচ্ছাটা পোষণ করেছিলাম, আমি যে কথাটি বলেছি আমি সেই কথাটি আমাদের সামনে বলতে চাই। উনি আচরণী আমি এতে বলেছি কিনা, যে আমি যখন যাওয়ার মতো মানে অবস্থান তৈরি করতে পারবো, আপনাদের সবার বসার ব্যবস্থা করতে পারবো, আমি গিয়ে যদি কম্পিউটার ওখানে বসতে পারি তাহলে আমি শুধু যাবো। আপনাদের বসার ব্যবস্থা ছাড়া আমি ওখানে যে আসলে কোনো হবে, এই কথাটি আমি বলেছি। এবং এটা আমি বিশ্বাস করি, আমি ইনশাআল্লাহ খুব যেহেতু একটি নির্বাচন সামনে, আমার কিছু সীমাবদ্ধতা আছে, তারপর আমি চেষ্টা করবো এটি অতি দ্রুত সম্ভব হবে। আরেকটি বিষয় যেটি মধ্যে দাবি জানিয়েছে, সেটি হচ্ছে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ।
এগুলোতে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন বা তাদের সন্তানদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। ইতিমধ্যে এখানে কৃষি অফিসার আছেন এবং উপজেলা পরিষদ অফিসার আছেন, তাদের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। আমরা দুদিনের একটি ট্রেনিং এর ব্যবস্থা করব। সেই ট্রেনিং এ আপনাদের যারা যারা এই ট্রেনিং নিতে আগ্রহী তাদেরকে আমরা স্লটের দিকে ভাগ করে ট্রেনিং এর ব্যবস্থা করবো। এটা আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দুটি দাবি ইনশাআল্লাহ পূরণ করছি। বাকিগুলোর বিষয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে একটু বসতে হবে যে আপনি যে হাট বাজারের যেগুলো বলেছেন এবং কমিউনিটি যেগুলো আসলে ভাড়ার যে বিষয়টা, এটি তো আসলে একদিনের সিদ্ধান্তের ইস্যু না, এটা একটু বসতে হবে। বসে আসলে আমাদের প্রিভিয়াস যে অ্যাকাউন্ট এবং বর্তমানে যে অবস্থান সেটার একটা তুলনামূলক বিশ্লেষণ করে ওই সিদ্ধান্তগুলো নিতে হবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি সমাজসেবক অফিসার এখানে আছেন, আমি আছি এবং আমরা যারা আসলে এই কমিটিতে আছি তারা সবাই এখানে উপস্থিত। আমরা খুব দ্রুত এবং আগামীকালকে সকালে আমি ইতিমধ্যে যে বেশ কিছু ভাতার আবেদন জমা করে আছে 16 ডিসেম্বরের কারণে আমি সময় দিতে পারছিলাম না। আমি আগামীকাল সকাল 10টায় সেই মিটিংটা ডেকেছি। আপনার সোনালী ব্যাংকের ম্যানেজার সহ আমরা যিনি বীর মুক্তিযোদ্ধা আছেন তাকে সহ করবো। আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। ধাপে ধাপে আমি চেষ্টা করবো, আমি যতদিন আছি আপনাদের সকল কিছু দাবি দেওয়া যদি সামান্যতম গ্রহণ করতে পারি আমি নিজেকে গর্বিত মনে করবো। এটি আসলে আমার রক্তের তৈরি। আমি যে রক্ত থেকে এসেছি সেই রক্তের ঋণও যদি বলি সেই ঋণ আসলে কখনোই শোধ করা যায়, কিন্তু সামান্যতম চেষ্টা হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে আপনাদের সবার সহযোগিতা পাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই অনেক বয়স হয়েছে, আপনারা সবাই অনেক কষ্ট করে এখানে এসেছেন এজন্য এবং অনেক সময় ধরে বক্তব্য শুনেছেন, এজন্য আমি আমার অবস্থা থেকে আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলোতে আমাদের আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী রাখেন, দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনারা যেন আমাদের যে কোমলমতি শিক্ষার্থী আছেন তাদেরকে যেন আরো জানাতে পারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। আমরা বই পড়ে যে ইতিহাসটা জানবো সেটির চেয়ে আমি মনে করি যে আমাদের মুখে যে ইতিহাস, আপনাদের বক্তব্যের মাধ্যমে যে ইতিহাস আমরা জানতে পারবো সেটি আমার আসলে সঠিক ইতিহাস। ধন্যবাদ সবাইকে, সবাই করে শুনেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। Obviamente,